আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, গোটা জাতি যখন ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ হওয়া লাশের বিচার চায়, এই সুষ্ঠু বিচারের দাবিতে গোটা জাতি যখন ঐক্যবদ্ধ, তখন এই 24-এর শহীদদের লাশকে কবর থেকে তুলে তারপরে ময়না তদন্তের মাধ্যমে বিচারের কথা যারা দাবি করছে বা ময়না তদন্তের দাবি যারা করছে, যে সুশীল সমাজ এবং বিচারকরাও তাতে যেন রায় দিয়ে প্রশাসন যেন একমত পোষণ করে 24-এর গণঅভ্যুত্থানের আন্দোলনের মহানায়ক শহীদ যারা, তাদের লাশকে কবর থেকে তুলতে চাওয়ার দুঃসাহস যারা দেখায়, তাদেরকে বলি, এত স্পর্ধা আপনারা কোথা থেকে পান? আপনাদেরকে এত বড় স্পর্ধা কে দেয়? বিচারের নামে তালবাহানা করবেন, বিচারের নামে প্রহসন করবেন, বিচারের নামে নাটক করবেন। 24-এর গণ আন্দোলনের জন অভ্যুত্থানে শহীদদের লাশ কবর থেকে তুলে ময়না তদন্ত করার চিন্তা করবেন, তাদের লাশ ময়না তদন্ত করে তারপরে বিচারিক কার্যক্রম করবেন। এই ভয়ঙ্কর দৃশ্যের অবতারণা করবেন না। আর এই ভয়ঙ্কর দৃশ্যের অবতারণা করা যদি হয়, তাহলে আমি মনে করি উপদেষ্টা মণ্ডলীর সংস্কার হওয়া উচিত। কারণ পরিষ্কার বক্তব্য, 1975 সনের 15ই আগস্ট যখন শেখ মুজিবের মৃত্যু হয়, তখন এই বাংলাদেশে সোশ্যাল অ্যাক্টিভিটিস ছিল না, সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল না, মিডিয়ার তৎপরতা ছিল না। ঘটে যাওয়া ঘরের মধ্যে ঘটনা যুগের পর যুগ সাক্ষী প্রমাণবিহীন যদি শেখ মুজিবের বিচার হতে পারে, তাহলে ছাত্র জনতার গণ অভ্যুত্থান 24-এ যখন ঘটেছে, তখন লাখ লাখ ক্যামেরা, শেয়ারের উপরে শেয়ার, সমস্ত মিডিয়াগুলো তৎপর, প্রকাশ্যে ঘটে যাওয়া রাস্তায় রাজপথে এই জাতি পুরো সাক্ষী, সারা দুনিয়া সাক্ষী। এরপরেও যদি 24-এর গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে, আমার যে ভাই বোনেরা, তাদের ময়না তদন্তের ব্যাপারে কবর থেকে যদি লাশ তুলে তাদের ব্যাপারে যদি সুরতহাল করতে চাওয়া হয়, তাদের বিচারিক কার্যক্রমে লাশ তোলার দরকার পড়ে, তাহলে আবার মনে করুন, শেখ মুজিবের বিচার করতে গিয়ে যদি কবর থেকে লাশ উঠানোর প্রয়োজন হয়ে না থাকে, তাতে যদি বিচার কার্যক্রম পরিচালনা হয়ে থাকে, তাহলে মনে রাখুন 24-এর গণ অভ্যুত্থানের আন্দোলনে মিডিয়া সাক্ষী, ফেসবুক সাক্ষী, গোটা দুনিয়া সাক্ষী, গোটা জাতি সাক্ষী। তাহলে তাদের কবর থেকে লাশ উঠানোর চিন্তা মাথায় আসে কি করে? এমন দুশ্চিন্তা, দুঃসাহসিক চিন্তা আপনারা করবেন না, এই ভয়ঙ্কর চিন্তা করবেন না। বরং চাক্ষুষ প্রমাণ 24-এর গণ আন্দোলন, এই 24-এর গণ আন্দোলনের চাক্ষুষ প্রমাণের উপর ভিত্তি করে সুষ্ঠু বিচার করা সম্ভব, এবং এই বিচার অতি দ্রুত করবেন। 24-এর গণ অভ্যুত্থানের বিচার নিয়ে শহীদ ভাইদের রক্তের সাথে বেইমানি করে, শহীদদের সাথে অন্যায় করে গোটা জাতিকে কাঁদিয়ে বিচারের নামে কোনো প্রহসন করবেন না। শহীদদের রক্তের সাথে অপমান এবং কোনো বেইমানি এদেশের জাতি, তরুণ, ছাত্র জনতা বরদাস্ত করবে না, কোনোভাবেই বরদাস্ত করা হবে না। বিধায় আবার বলছি, 24-এর গণ অভ্যুত্থানের শহীদদের লাশ কবর থেকে তোলার চিন্তা করবেন না। তাদের কবর থেকে লাশ না উঠিয়ে যত সাক্ষী প্রমাণ আছে, যত বিষয় আছে, তাই বিচারের জন্য শতভাগ যথেষ্ট 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 বলে মনে করি। অতএব অযথা চুলকায় ঘা বানাবেন না। আর ঘা বানালে আমরা মলম দেয়া শিখে গেছি, বেশি বাড়াবাড়ি করলে ঘায়ে লবণও দিতে শিখে গেছি, এটা মাথায় রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।